আমরা এখন চলে এসেছি ঢেউ সাগরে। তো টিকিট কাটতে গেল, ঢেউ সাগরে ঢোকার জন্য টিকিট লাগে, সেই টিকিটটা কাটতে গেল। আর এই দেখো আমরা এখন ঢুকে পড়েছি। সন্ধেবেলা, মোটামুটি সন্ধে হব এরকম একটা পজিশনে এসেছি। আর সামনেই দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনার জায়গা, তারপরে এগুলো রোপওয়ে সব মানে টেবিল রয়েছে। আর এখানে দেখো বিভিন্ন খাবারের স্টল রয়েছে। আমরা সামনের দিকে যাচ্ছি। মানে ঢেউসাগরের ভিতরটা না ভীষণ সুন্দর, মানে পার্ক মতো, তো ভীষণ সুন্দর। আর লাইটিং ফাইটিং করা আছে। এখানে সাইডে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে বোট আছে। তো আর এখানে আবার নতুন করে রেস্টুরেন্টগুলো ভালো করে করেছে, অনেকদিন পর আসছি যেহেতু এগুলো আমরা নতুনই দেখলাম এখানে। তো খুব জোরে খিদে পেয়ে গেছিলো, এত জোরে খিদে পেয়ে গেছিলো, সারাদিন ঘুরেই যাচ্ছি, খাওয়া সেভাবে হয়নি, মাছ টাছ খেয়েছি আর কি। আর খিদে পাওয়ার জন্য আমরা এখানেই এসে খাবো ঠিক করেছি। তো এই দেখো এখানে বাচ্চাদের সমস্ত খেলনার জায়গা আছে, ও ভেতরটায় ঢুকে তো মানে বাচ্চারা খেলতে পারবে। আর এখানে এই যে টয় ট্রেনটা রয়েছে, পুরো তোমার ঢেউসাগরের যে পুরো পার্কটা রয়েছে সেটা পুরোটা এটাতে চাপলে কিন্তু ওরা ঘুরিয়ে দেয়। আর ওই যে দেখো লেখা আছে ঢেউসাগর। আর এইখানটায় আগে আমরা যখন এসেছিলাম এইখানটায় ছিল মোমো বিক্রি হবে, আমরা ভাবছিলাম এইখানেই মনে হয় দোকানটা এখনও আছে, তো ছিল না। আমরা চলে এলাম একটা ক্যাফেতে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা অর্ডার করেছি হচ্ছে মোমো। এখন আমরা মোমো খাচ্ছি সন্ধেবেলায়। মোমো নিয়ে নিয়েছি 2 প্লেট, আর নিয়ে নিয়েছি পটেটো ফ্রাই, আর সাথে তো চা অবশ্যই, ফ্রেঞ্চ ফ্রাই ওই যাই হোক হলো। আর সাথে নিয়ে নিয়েছি দুধ চা, আর সন্ধেবেলায় চা ছাড়া তো জমেই না। আর এই দেখো এবার চলে এসেছি ফিশ ফিঙ্গার। তো সন্ধ্যাবেলায় গরম গরম খেয়ে নিলাম, বিশাল ভালো লাগলো। আর এবার আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ঢেউসাগরের উপর দিকে, যেখানটায় বসে বসে খাওয়া যায়। তো সেই দিকেই যাবো, তার আগে তোমাদের নিচেটাই পুরোটা দেখিয়ে দিই। এই দেখো কি সুন্দর লাইটিং করা আছে, জাস্ট লাইটিংগুলো দেখলে মানে খুব ভালো লাগবে। দেখো চতুর্দিকটা ভীষণই লাইট দিয়ে একদম রঙিন করে রেখেছে। আর আমরা ঘুরে ঘুরে যাচ্ছি, তো সামনে দিয়েই দেখছি এখান দিয়েও একটা সিঁড়ি মতো আছে। তো এত সুন্দর, সিঁড়িতেও কিন্তু লাইটিং করে রেখেছে। তো চলো ওপর দিকে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এ দেখো তোমাকে লেগে গেলে তোমার ডেড বডি হয়ে যায় পুরো। মানে উদয়পুর হেঁটে হেঁটে গেছে, ওই জন্য আমাকে বলছে আমাকে যদি ওইভাবে নিয়ে যাই তাহলে মানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, সেটাই আর কি বলতে চেয়েছি। তো দেখো খুবই সুন্দর একটা জায়গা, তোমরা এরকম মাঝে মাঝে মন ফ্রেশ করার জন্য চলে আসতে পারো একবার দীঘায়। আর অবশ্যই ঢেউসাগরে তো আসতেই হবে নিউ দীঘায় এলে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও ব্লগটা। একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তো ভালো লাগলে অবশ্যই জানিও। আর ওই দেখো দেখা যাচ্ছে ঢেউসাগরের জাহাজটা, আর লাইটিংগুলো তো জাস্ট অসাধারণ, ভীষণই সুন্দর। আসলে খুব বেশি হাঁটলে, এমনি আমি বেশি হাঁটতে পারবো না, আর খুব বেশি হাঁটলে অবস্থা খারাপ, তাই আর কি মানে আমরা গাড়ি নিয়ে গেছি বলে খুবই সুবিধা। তো যাই হোক, দেখো খুব সুন্দর জায়গাটা।